রাব্বুল আলামিন মুসলমানদের কেন্দ্র। আল্লাহ তাআলা নবীকে কোরআন দিয়ে সংবিধান দিয়ে দুনিয়াতে পাঠাই দিল। যদি কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানল না, তাকে কি বলা হয়? বিদ্রোহী। সে যদি নিজের কোনো মত, নিজের কোনো আদর্শ, নবীর আদর্শ বাস্তবায়ন না করে নিজের আদর্শ বাস্তবায়ন করতে চায়, তাকে কি বলা হয়? বিদ্রোহী প্রার্থী। কি বলা হয়? কেউ যদি আল্লাহ এবং রাসূলের সাথে বিদ্রোহ করে, যুদ্ধ ঘোষণা করে নিজের আইন বাস্তবায়ন করতে চায়, সেই মুসলমান থাকে? জোরে বলেন না কেন? এতটুকু বুঝছেন তো? আসেন আরেকটু সামনে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। ওয়াসজুদ ওয়াকতারিব, তোমরা সিজদা করো এবং আমার নিকটবর্তী হয়ে যায়। কে বলছে কথাটা? আল্লাহ বলছেন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো এবং সিজদা করো যেন আমার নিকটবর্তী হতে পারো। এখন রুকু কয়টা করবেন, সিজদা কয়টা করবেন, এই কথা কে বলছেন? না, এই কথা রাসূল বলছেন। কে বলছেন? 2 রাকাত নামাজে কয়টা রুকু করবেন, বা 1 রাকাত নামাজে কয়টা রুকু করবেন, কয়টা সিজদা করবেন, এই কথা কে বলছে? রাসূল বলছেন। এখন রাসূল এটা মানবেন না, আল্লাহ মানছেন। মনে করেন রুকু করবো, এখন চিন্তা করেন রুকু করলে তো সওয়াব আছে, সিজদা করলে সওয়াব আছে। রুকু 2টা করবো প্রতি রাকাতে, সিজদা 4টা করবো, আপনার নামাজ হইব? আজ পর্যন্ত কোনো ব্যাককল এই কাজটা করছে? তো নামাজের মধ্যে আপনি আল্লাহ মানলেন, রাসূলের হুকুমও মানলেন। রুকু একটার জায়গায় 2টা করার স্পর্ধা আপনার নাই, সিজদা 2টা করার স্থলে 3টা করার স্পর্ধা আপনার নাই, আপনি করলেনও না। নামাজের মধ্যে রাসূলকে মানলেন, হুকুমদাতা আদর্শদাতা মানলেন। বাহিরে গিয়া আপনি আপনার আদর্শ বাস্তবায়ন করতে চান, তাহলে আপনার ঈমান আছে? জোরে বলেন, ঈমান নাই। কারণ আপনি যদি নামাজের মধ্যে অতিরিক্ত কিছু করেন, অতিরিক্ত সিজদা করেন, অতিরিক্ত রুকু করেন, আপনার সিজদা নামাজ সব কিছু কি বাতিল। ঠিক তদ্রূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বিচার ব্যবস্থাপনা করেছেন, সেইভাবে বিচার ব্যবস্থাপনা না করলে ওই দেশে শান্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বিবাহ করেছেন, ওইভাবে বিবাহ না করলে আপনি জিনা করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে সংসদ চালাইছেন, যেইভাবে রাজনীতি করেছেন, ওইভাবে রাজনীতি, সংসদ, পরিবার পরিকল্পনা সমস্ত কিছু যদি না করেন, আপনার সব কাজ বাতিল। ঠিক কিনা বলেন? কথা বুঝে আসছে তো? কি রাজনৈতিক বক্তব্য দিলাম নাকি ঈমানের? আমি আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, আমিও বাঁচতে চাই, আপনাদেরকেও বাঁচাইতে চাই। কারণ এই কথাগুলো গোপন রাখলে আল্লাহ তাআলা আমার জিহ্বা কেটে দেন। গতকালকে আমি ছাত্রদেরকে এই হাদিসটা পড়াইতেছিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ রজনীতে গেলেন। একদল খুতাবা, একদল খতিব যারা বক্তব্য দেয়, তাদের জিহ্বা কাটা হচ্ছে। কি কাটা হচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া জিব্রাইল মান হাউলাই, এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই উম্মতের ওই সকল খতিব যারা হক কথা মানুষের সামনে বলতো না, শুধু মিঠা মিঠা কথা বলতো, ফজিলতের কথা বলতো, তাদের জিহ্বা কাটা হচ্ছে। এই জন্য আমি আমার দায়িত্ব থেকে এড়াইতে